প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ জামালপুরে পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এনসিপির যুব শাখা জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল জানান, সকাল ৯টায় ডাকবাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন এনসিপি নেতারা। এরপর শহরের ফৌজদারি মোড় থেকে এনসিপির গাড়িবহর জেলা স্কুল মাঠ, বাইপাস, বিজয় চত্বর, টাঙ্গাইল বাসস্ট্যান্ড হয়ে গেট পার পৌঁছাবে। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফৌজদারি চত্বরে সমাবেশ হবে। এর আগে রবিবার শেরপুরে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। জামালপুরের 7টি উপজেলায়, প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন এবং গ্রামে আমাদের মাইকিং পৌঁছানো হয়েছে। প্রতিটা গ্রামে গ্রামে লিফলেট পৌঁছানো হয়েছে। আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এ ব্যাপারে কঠোর পরিশ্রম করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই দেশের জনগণ আসলে এনসিপিকে যেভাবে বরণ করে নিচ্ছে, ভালোবাসছে। আমরা অনেক জায়গায় খবর পেয়েছি, বিভিন্ন বাজারে মুরব্বীরা আমাদের বিজ্ঞাপনের আগে বা প্রচারণার আগে জানতে পেরেছে যে এনসিপি চলে আসছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর জেলা সফরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, আজ এনসিপির কি কর্মসূচি রয়েছে জানাবেন এবং নিরাপত্তা সহ প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আপনাকে। গতকাল রাতে শেরপুরের পথসভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্ধ্যার পরেই মূলত জামালপুর প্রবেশ করে এবং জামালপুরের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করেছেন এবং জামালপুরের যে প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির আছে জামে মসজিদ, সেখানে কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং রাত্রে জামালপুরে অবস্থান করেছেন। আজকে সকালে ৯টার সময় জামালপুর ডাকবাংলো মিলনায়তনে জামালপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে তাদের একটি মত বিনিময় সভা রয়েছে এবং সে কিছুক্ষণ পরেই শুরু হবে। এছাড়া সকাল 11টায় জামালপুরের তমালতলা মোড় থেকে মূলত মূল পদযাত্রাটি শুরু হবে এবং শহর প্রদক্ষিণ শেষে সেটি ফৌজদারি মোড়ে এসে জনসভা করবে। কিন্তু আমি একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, তাদের এই কেন্দ্রীয় নেতাদের জামালপুরে আগমন উপলক্ষে পুরো জেলা জুড়েই একটি ব্যাপক প্রচারণা চালানো হয়েছে এবং মানুষের মধ্যে একটি উৎসাহ লক্ষ্য করা গেছে এই পথসভাকে ঘিরে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা গত 2 দিন যাবতীয় লক্ষ্য করছি জামালপুর শহর এবং আশপাশের এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন এবং তারা টহল জোরদার করেছেন। সেই সাথে একটি বিষয় বলে রাখি, জামালপুরে কিন্তু এনসিপি আজ দুপুর পর্যন্ত অবস্থান করবে এবং তাদের পথসভা শেষ হওয়ার পর তারা মূলত ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে গতকাল রাত্রে যখন নায়ক ইসলামরা জামালপুরে জয়মাই মন্দির পরিদর্শনে যান, তখন কিন্তু তিনি বলেছেন যে এনসিপি এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না। যে বৈষম্য, সেই বৈষম্যহীন বাংলাদেশে যেন কাউকে মন্দির পাহারা দিতে না হয়, কারোর যেন সমস্যা না হয়, কাউকে যেন কারোর উপর যেন জুলুম না করা হয়, সেই কথাগুলো তিনি গত রাতে বলেছেন এবং আমরা প্রত্যাশা